আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন টপিকস নিয়ে আসলাম, সেটা হলো বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে আমরা প্রথমে জেনে নিই বুলিয়ান অ্যালজেব্রা কি। বুলিয়ান, জর্জ বুল নাম থেকে বুলিয়ান শব্দের উৎপত্তি। জর্জ বুল ছিলেন ব্রিটিশ গণিতবিদ ও দার্শনিক। তিনি গাণিতিক ও যৌক্তিক কাজ সম্পন্ন করার জন্য কিছু অ্যালজেব্রা উৎপত্তি করেন বা উদ্ভাবন করেন। তার নাম অনুসারে সেগুলিকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। জর্জ বুলের নাম অনুসারে সেগুলিকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য উনি যে নতুন অ্যালজেব্রা উদ্ভাবন করেন তাকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা ক্ষেত্রে আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হলো বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য, বুলিয়ান ধ্রুবক কি, বুলিয়ান চলক কি, বুলিয়ান স্বতঃসিদ্ধ কি, বুলিয়ান দ্বৈত, বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে দ্বৈত নীতি কি, বুলিয়ান পূরক কি, এই জিনিসগুলি নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা আসি বুলিয়ান অ্যালজেব্রা। আমরা জানি যে গাণিতিক এবং যৌক্তিক কাজ, অবশ্যই লজিক্যাল কাজ করবে। সেই ক্ষেত্রে উনি যে জিনিসটার ব্যবহার করেছেন গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য সাধারণভাবে ডিজিটাল বর্তনীগুলির মধ্যে দুইটা বাইনারি অঙ্ক ব্যবহার করা, সেটা হলো 0 এবং 1। গাণিতিক এবং যৌক্তিক কাজ করার জন্য সত্য এবং মিথ্যার উপর নির্ভর করেছেন, ট্রু আর ফলস। এই ট্রু আর ফলস কে ডিফাইন করেছেন যে 0 এবং 1 দ্বারা। যদি ফলস হয় তাহলে 0, আর যদি ট্রু হয় তাহলে সেটাকে 1। অথবা কোনো বৈদ্যুতিক সার্কিটের ক্ষেত্রে যদি তার ভিতরে বিদ্যুতের উপস্থিতি থাকে তখন সেটাকে ধরা হয়েছে 1, আর যদি বিদ্যুতের উপস্থিতি না থাকে তখন সেক্ষেত্রে ধরা হয়েছে 0। অর্থাৎ যদি বিদ্যুতের উপস্থিতি থাকে তাহলে সত্য, আর যদি আর বিদ্যুতের উপস্থিতি না থাকে তাহলে মিথ্যা। এই দুইটা জিনিস অর্থাৎ 0 এবং 1 এর উপর নির্ভর করে উনি গাণিতিক এবং যৌক্তিক কাজকে একসাথে করে একটা উদ্ভাবন করেন অ্যালজেব্রার, যার নাম হলো বুলিয়ান অ্যালজেব্রা। এবার আমরা চলে আসি বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্যের মধ্যে। বুলিয়ান অ্যালজেব্রার যে বৈশিষ্ট্যগুলি পরিলক্ষিত হয় তার মধ্যে উল্লেখযোগ্য একটা বৈশিষ্ট্য হলো বুলিয়ান অ্যালজেব্রায় শুধু 0 এবং 1 নিয়ে কাজ করা হয়। যেহেতু 0 এবং 1 নিয়ে কাজ করা হয় সুতরাং এটা তুলনামূলকভাবে সহজ। তারপরে আসি হলো বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সাধারণত গাণিতিক এবং যৌক্তিক গুণ এবং যোগের কাজ করা যায়। ত্রিকোণমিতি অথবা জ্যামিতির ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা যায় না। কোনো ভগ্নাংশ অথবা ঋণাত্মক সংখ্যা ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা যায় না। এগুলি হলো মোটামুটি ভাবে বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহৃত বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করব বা যে ইকুয়েশনগুলি পরবর্তীতে করব সেই ইকুয়েশনের কি ধরনের বৈশিষ্ট্য হতে পারে সেগুলো নিয়ে আমরা বললাম। এবার আসি বুলিয়ান ধ্রুবক। আমরা বৈশিষ্ট্য করলাম, এবার চলি বুলিয়ান ধ্রুবক। আমরা জানি ধ্রুবক দ্যাট মিনস কনস্ট্যান্ট। যেটা কনস্ট্যান্ট হলো স্থির, অর্থাৎ সময়ের সাপেক্ষে যদি কোনো কিছু পরিবর্তন না হয়, মানের পরিবর্তন না হয় সময়ের সাথে, তখন সেটাকে আমরা কনস্ট্যান্ট বা ধ্রুবক বলি। ঠিক সিমিলার বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে সময়ের সাথে যাদের মান পরিবর্তন না হয় তাদেরকে বুলিয়ান ধ্রুবক বলা হয়। এবার বুলিয়ান ধ্রুবক আমরা আগেই জানি যে ডিজিটাল বর্তনীতে দুইটা বাইনারি অঙ্ক ব্যবহার করা হয়, সে একটা হলো 0 এবং একটা হলো 1। এই 0 এবং 1 বুলিয়ান অ্যালজেব্রাও ব্যবহার করা হয় এবং এরা বুলিয়ান অ্যালজেব্রায় যখন এদের মান স্থির থাকে তখন এরা বুলিয়ান কনস্ট্যান্ট হিসেবে ব্যবহার করা হয় বা বুলিয়ান ধ্রুবক হিসেবে ব্যবহার করা হয়। তারপরে আমরা চলি এবার বুলিয়ান চলকের মধ্যে। সিমিলার জিনিস, যে কনস্ট্যান্টের বিপরীতটা হলো ভেরিয়েবল বা চলক, অর্থাৎ যার মান প্রতিনিয়ত পরিবর্তনশীল বা চলনশীল, সময়ের সাথে যার মান পরিবর্তন হয়ে যাবে তখন সেটাকে বলা হয় চলক। বুলিয়ান অ্যালজেব্রায় যাদের মান, তার বুলিয়ান অ্যালজেব্রা বলতেই তো আমরা সাধারণত দুইটা জিনিস বুঝি, হ্যাঁ অথবা না, 0 অথবা 1। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় পরিবর্তনশীল যা মান ব্যবহার করা হয়, যখন 0 এবং 1 এগুলির পরিবর্তনশীল মান ব্যবহার করা হয় তখন সেটাকে বলা হয় বুলিয়ান চলক। এবার আসি আমরা বুলিয়ান স্বতঃসিদ্ধ। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা আগেই বলেছি গাণিতিক, যৌক্তিক, যোগ এবং গুণের কাজ করা যায়। এই গাণিতিক, যৌক্তিক, যোগ এবং গুণের কাজের নিয়মগুলিকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যে যৌক্তিক যোগ করা হয় আর যে যৌক্তিক গুণের কাজ করা হয়, সেই কারণে আমরা আরেকটু ভালো করে জেনে নেই। সাধারণভাবে কোনো জিনিস যোগ করতে বলা আর কোনো জিনিস গুণ করতে বলা মোটামুটি কাছাকাছি। কিভাবে কোনো জিনিস গুণ করা,
আর কোন জিনিস ওই সংখ্যা মানে দুইটা সংখ্যাকে গুণ করা আর ওই সংখ্যাটা বারবার যোগ করা, সেই ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা হলো যোগ এবং গুণের নিয়ম দুইটা ওতপ্রোতভাবে জড়িত। যোগের এবং গুণের নিয়মের ক্ষেত্রে যে নিয়মগুলি অনুসরণ করা হয়, বুলিয়ান অ্যালজেব্রা যে নিয়মগুলি মানা হয় তাদেরকে বলা হয় বুলিয়ান স্বতঃসিদ্ধ। এবার দ্বৈত নীতি আছে একসাথে। দ্বৈত নীতি হলো দুইটা নীতি একসাথে, যোগের একটা নীতি আর হলো গুণের একটা নীতি। একটু এর আগে একটু কথা বলে রাখি, বুলিয়ান অ্যালজেব্রা সাধারণভাবে বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে যে জিনিসগুলি লক্ষ্য করা যায় যে বুলিয়ান অ্যালজেব্রার কিছু যৌগিক ক্রিয়া আছে যেগুলি কাজ করে, মৌলিক কাজ করে। বুলিয়ান অ্যালজেব্রা কতগুলি মৌলিক কাজ করে যেগুলি যৌক্তিক কাজের ক্ষেত্রে নির্ভর করে। যেমন একটা হলো এন্ড অপারেশন, আমরা আসবো এন্ড অপারেশন। একটা হলো অর অপারেশন আর একটা হলো নট অপারেশন। এন্ড যৌক্তিক গুণের জন্য, অর্থাৎ অর যৌক্তিক যোগের জন্য, আর বিপরীত কাজ করার জন্য নট ব্যবহার করা হয়। সেই ক্ষেত্রে দ্বৈত নীতি হলো এন্ড এবং যোগ এবং গুণের ক্ষেত্রে যে নিয়মগুলি আছে, এই সম্পর্কযুক্ত নিয়মগুলি, যোগের এবং গুণের সম্পর্কযুক্ত নিয়মগুলিকে বলা হয় দ্বৈত নীতি। এবার আমরা আসি বুলিয়ান পূরক। বুলিয়ান পূরক ওই একইভাবে চলে আসে 0 এবং 1। যে বুলিয়ান অ্যালজেব্রা সাধারণত আমরা জানি যে দুইটা বাইনারি অঙ্ক নিয়ে ব্যবহার করা হয় 0 1, অর্থাৎ 0 আর 1, ট্রু আর ফলস। তো ট্রু যদি হয় তখন সেটাকে আমরা 1 ধরি, ফলস হলে আমরা সেটাকে 0 ধরি। এখন এই পূরক হলো যে 0 ব্যবহার করি 0 এর পূরক 1 ধরা হয়, আর যদি 1 থাকে তাহলে 1 এর পূরক 0 ধরা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বেসিক জিনিস নিয়ে বুলিয়ান অ্যালজেব্রার বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম। নেক্সট আমরা ডি মর্গান এর উপপাদ্য এবং বুলিয়ান অ্যালজেব্রা কিভাবে ইকুয়েশনগুলি সরলীকরণ করা যায় কত সহজে, বা কি কোনগুলি ব্যবহার করলে আমরা খুব সহজেই করতে পারবো, তা আমরা সেই জিনিসটা নিয়ে আমরা নেক্সট পর্বে আপনাদের সাথে আলোচনা করব। আজকে শুধু বুলিয়ান অ্যালজেব্রার বেসিক জিনিসগুলি নিয়ে আলোচনা করলাম, যেই জিনিসগুলি জ্ঞানমূলক প্রশ্ন এবং এমসিকিউর ক্ষেত্রে উপকারী। আশা করি যদি এগুলি দেখেন আপনাদের আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। আমরা পরবর্তীতে আবার পরবর্তী একটা পার্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।